এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ। রুই মাছের মশলা কারি বানাতে আমি নেব এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন আদরকে পিষে নিতে হবে, এটা আমি কুচি করে রেখেছি। আর এখানে আমি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, হলদি, একটা শুকনো লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলা গোটা গোটা জিরে। বাস চলো আমি রান্নাটা শুরু করি। এখানে আমি তেজপাতা আর লঙ্কাটা দিয়ে দিলাম। এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে গোটা জিরে দিয়ে দিলাম। তো আমি মাছটা ভেজে তুলে নিয়েছি, মাছটা ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলটাতেই আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। এই দেখো টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম, গোটা মশলাটা কেটে রেখেছিলাম, সেটা পিষে নিয়েছি দেখো। এবার আমি এটাকে দিই। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আস্তে আস্তে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। এগুলো যখন একটা কাঁচা ভাব চলে যাবে তখন আমি গুঁড়ো মশলাটা অ্যাড করবো। এবার আমি দেখো সব গুঁড়ো মশলাগুলো একসঙ্গে অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি যে মশলাটা আমি করেছিলাম সেখানে সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এই দেখো সামান্য জলটা অ্যাড করবো। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন তেলটা দেখবে ছেড়ে দিয়েছে, এবার আমি সামান্য দেখো একটু ধনে পাতা অ্যাড করবো। ঠিক আছে, কি সুন্দর কালারটা এসেছে। এবার আমি মাছটা অ্যাড করবো। মাছটা দিই ভালো করে নাড়িয়ে চেড়ে। এখানে আমি ওটা দিয়েছিলাম অল্প একটু লঙ্কা, মানে গোটা গোটা দিয়ে দেবো এটা আমি, কারণ আমার মেয়ে লঙ্কা খেতে পারে না, তার জন্য গোটা গোটা লঙ্কা। এবার আমি জলটা দিয়ে দেবো। এখানে আমি গরম জল করে নিয়েছি, তো গরম জলটা চেষ্টা করবে গরম জলটাই দেওয়ার, তাহলে টেস্টি হবে। ঠিক আছে, দিয়ে দিলাম গরম জল। ভালো করে ফুটে গেছে। এবার আমি সামান্য একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, দিয়ে এটাকে গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রাখবো। এবার ঢাকনাটা তুলে নিলাম। এটা করে দিই। বুঝতে পারছো কতটা সুন্দর কালার এসেছে। কিন্তু অল্প একটু লঙ্কা দিয়েছি দেখলে, তো এখানে আমি গোটা গোটা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। নামানোর আগে আমি এটাকে একটু ধনে পাতা দিয়ে দেবো, নামানোর আগে একটুখানি। ঠিক আছে, জাস্ট এটার জন্য ভালো সুন্দর সেন্ট আসবে, গন্ধটা ফ্লেভারটা দারুণ হবে। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি। এই সামান্য একটু চিনি অ্যাড করি। আমার রান্না কমপ্লিট। এই দেখো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো তোমরাও ঘরে বানিয়ে দেখতে পারো, আমার কাছে তো খুব ভালো লাগে এইভাবে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, তো ট্রাই করতে পারো। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।